আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আল্লাহর মেহেরবানিতে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইবনে মাজাহ শরীফের ৪৯তম পর্ব। আজকের পর্বটা খুব সুন্দর। বাবুল আমলে ওয়াল আজল। আমল হলো অর্থ হলো এটা আইন দি নয়, আইন মিম লাম। আমল তো হলো কাজ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর এই আমল আলিফ মিম লাম, এই আমল তো হলো আশা, আকাঙ্ক্ষা। এই আমল তো হলো আলিফ মিম লাম, এই আমল তো হলো আশা। ওয়াল আজল, আজল মানে হলো নির্ধারিত সময়। বিশেষ করে মৃত্যুর সময়ের জন্য আজল ব্যবহার হয়। যেমন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই এই সবকের মধ্যে আমরা আলোচনা করব মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো ঠিক নেই, সীমা নাই। এক পাহাড় পরিমাণ স্বর্ণ পেলে মনে করি আমি আর এক পাহাড় পেতাম। যে 10 কোটি টাকার মালিক হয়েছে সে মনে করতেছে আল্লাহ আমাকে আরো 10 কোটি টাকার মালিক হইতাম। যে 10,000 টাকার মালিক সে মনে করতেছে আমি আরো 20,000 টাকার মালিক হইতাম। আশার কোনো শেষ নেই। তবে আমাদের সময় নির্ধারিত। এই মুসান্নিফ আলাইহির রহমা আমল এবং আজল মানে আশা এবং মৃত্যু দুইটা একসাথে দেওয়ার কারণ হলো এত অতিরিক্ত আশা করবেন না। যে আশার কারণে আপনার আশাই রয়ে যাবে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, এত বিরাট বিরাট আশা করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন হাদিস শরীফের দিকে যাচ্ছি। এই কলা হাদাসানা আবু বিশর ইবনে বকর ইবনে খলফিন আবু বকর ইবনে খাল্লাদ আল বাহিলি قال حدثنا يحيى بن سعيد حدثنا سفيان حدثنا ابي عن ابي يعلى عن ابي الربيع ابن خيثم عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم انه خط خطا مربع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি রেখা অঙ্কন করলেন। রেখা অঙ্কন করলে বৃত্তের মতো, কিসের মতো? বৃত্তের মতো করে একটি রেখা অঙ্কন করলেন। ওয়াখাত্তা ওয়াসতাল খাত্তিল মুরাব্বা, এবং ওই বৃত্তের ভিতরে আবার এমন করে লম্বা করে আরেকটি দিলেন দাগ, খুতুতান। আবার এখান থেকে ওয়াখাত্তা ওয়াসতাল খাত্তিল মুরাব্বা খুতুতান, আবার যে দাগটা মাঝখানে দিয়েছেন এর এদিকে 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 ডানে বামে অনেক ছোট ছোট দাগ দিয়েছেন, রেখা দিয়েছেন। ইলা জানিবিল খাত্তিল্লাযী ওয়াসতাল খাত্তিল মুরাব্বা ওয়াখাত্তা খারিজান। পরিশেষে আরেকটি রেখা দিলেন, এই বৃত্তের একেবারে ওই রেখাটা বের হয়ে গেল। আগেগুলো ছিল বৃত্তের ভিতরে, কারণ একটি বৃত্তের বাইরে আরেকটি রেখা টেনে দিলেন। ওয়াখাত্তা খারিজান মিনাল খাত্তিল মুরাব্বা, এটা বৃত্ত থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা, তোমরা কি জানো মা হাযা, এটা কি? এটা আমি বৃত্ত অঙ্কন করলাম, এরপর রেখা দিলাম, এইদিকে এইদিকে এত রেখা দিলাম, এগুলো কি তোমরা কি জানো? আলু আল্লাহু ওয়া রাসূলু আলামু, তারা বললেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের জানা থাকলো রাসূলের সামনে আমি জানি এই কথা কোনোদিন বলতেন না। এটা হলো আদব। জিজ্ঞেস করতেন রাসূল করিম, হুজুর আমরা জানি না, আপনিই জানেন। আলম কলা হাজাল ইনসানু, এটা হলো মানুষ, এটা হলো মানুষ। আল খত্তুল আওসাত ওয়া হাজির খুতুত ইলা জামবিল আরাদ তানহাসু আও ইয়ানহাসু মিন কুল্লি মাকানিন। এই মানুষকে এইদিকে এইদিকে চতুর্দিকে যে ছোট ছোট করে আমি আবার রেখা টানলাম, এগুলো হলো মানুষের বিপদ আনা মুসিবত। মানুষের জীবনে হিসেব করে দেখলে এক একজনের শত শত মুসিবত আছে। আমি এই মুসিবতে পড়ছিলাম, এখান থেকে এইভাবে উদ্ধার হয়েছি, এই মুসিবতে পড়ছিলাম, এখান থেকে এভাবে উদ্ধার হয়েছি, এভাবে বলে। এটা সবসময় মানুষকে কাটতে থাকে, যে বলা মুসিবত মানুষকে ধ্বংস করতে থাকে। মিনকুল্লে মকানে, প্রত্যেক স্থান থেকে। আইন আখতাহু হাজা, যদি এখানে ভুল করে আসাব হাজা ওয়াল খাত্তুল মুরাব্বুল আজল, আর খাত্তুল মুরাব্বা যেটা, এটা হলো মানুষের মৃত্যুর টাইম।
এটা মৃত্যু মানে হত্যমরব্বা মানে এইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ যেমনি নাই, তেমনি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যে টাইম রেখেছেন ওই দিনে দুনিয়া থেকে যেতে হবে, এদিন না আগে কোনো উপায় নেই। বল খত্তুল খারাজু আল্লাহ আমলু, আর যে বৃত্তের বাইরে যে রেখাটা চলে গেছে ওইটা হলো মানুষের আশা। আমি বললাম কিছুক্ষণ আগে, মানুষ মারা যায় কিন্তু অনেক আশা থেকে যায়। আমি যদি একটা 20 তলা বিল্ডিং করে দিতে পারতাম, আমি যদি একটা সরকারি ফুল সরকারি চাকরি পেতাম, আমি যদি 3টা পুকুরের মালিক পেতাম, আমি যদি একটা প্লেনের মালিক পেতাম, তাহলে দেশে দেশে আমি ঘুরতে পারতাম। বিভিন্ন ধরনের কথা বলে মানুষ। এর পরবর্তী হাদিসে যেটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা ইবনু আদমা হাযা আজালু, এটা হলো আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তান, এটা হলো তার মৃত্যুর টাইম। এন্ডা কাফাহু, যখন তার গর্দানে হাত রাখে, মানে গর্দানে হাত দেখে বলতেছেন এটা মৃত্যু, এটা হলো এই মানুষ, এটা হলো মানুষের মৃত্যুর টাইম। অবাসাতে এটা মামাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধের মধ্যে হাত দেখে বলতেছেন যে এটা নাম মৃত্যু, তুমি তো মানুষ, এটা মৃত্যু, এটা তোমার আশা, তোমার কল আসাম মাজালো, কিন্তু পরিচয় আল্লাহ রসুল বলে দিলেন এটাই হলো তোমার মৃত্যুর টাইম। সুতরাং মৃত্যু হবে হবে, তুমি এত বেশি আশা করে জীবন নষ্ট করিও না, যেটা তোমার যা পেয়েছো তা পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কলবু শাইখ শাবুন ইয়াসনাইনি, কলবু শাইখ মানে বৃদ্ধ, বৃদ্ধ মানুষও দুই কাজের জন্য যুবক হয়ে যায়। মানুষের বৃদ্ধ হয়ে গেছে, দুইটা কাজের জন্য সে যুবকের মতো হয়ে যায়। দেখেন কলবু শাইখে এই বৃদ্ধ মানুষের হৃদয় অন্তর শাবুন যুবক হয়ে যায়। ই হুব্বি আসনাতাইনি, দুইটি জিনিসের মহাব্বতে, ই হুব্বিল হায়াতে, একটা হলো জীবনে। মানুষ সব কিছু ছাড়তে পারে কিন্তু জীবনের মায়া কেউ ছাড়তে পারে না। জীবনের জন্য সে যত কিছু হোক দিয়ে হলো জীবন বাঁচাতে চায়। এই জন্য আপনার কোটি টাকা হলো আপনার কিডনি পরিবর্তন করতে হয়, কোটি টাকা হলো কিডনি পরিবর্তন করে চেষ্টা করে মানুষ বাঁচার জন্য। কাজরাতুল মাল, একটা হলো ধন সম্পদ বৃদ্ধি। মানুষ যদি বলে কিরে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি রাতের 12টা-1টা বাজে কাজ করেন কেন? হ্যাঁ, আপনার ধন সম্পদ আছে, আপনার সাধারণ মতো, কারণ আমি তো কোটিপতি হতে যাচ্ছি। বৃদ্ধ মানুষ হলো ধন সম্পদ জমার ব্যাপারে, জমায়েত করার ব্যাপারে যুবকের মতো হয়ে যায়, যুবকের অবস্থা হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইয়ারাম ইবনে আদম ওয়া তাসিবু মিন আসনাতানে, মানুষ বৃদ্ধ হয়ে যায়, আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়। ওয়া তাসিবু মিন আসনাতানে, কিন্তু তাকে দুইটা জিনিস আবার যুবক করে ফেলে। দুইটা জিনিসের ক্ষেত্রে সেই যুবকের মতো কি আল হারসু, লিপসা লালসা, মানুষের লিপসা মানুষের লালসা। যেমন একজন 10খানি জমিনের মালিক, সে বলতেছে ওই ভাড়াটা যদি আমি নিতে পারতাম, লালসা দেখেন এভাবে হয়ে যায়। আলাল মাল খারচ আলাল মালে, মাল ধন সম্পদ জমানোর ব্যাপারে ছেলে দুইটা গিয়েছে আমেরিকা, আরো 2টি আমেরিকা পাঠাতে যাচ্ছে। আমরা তো কত কোটি টাকা আছে আপনি জানেন না, আমার আরো দরকার। এই জন্য আমাদের দেশে বলে টাকা আলোরে টাকা এনে গুলো গহনারে গোয়ালারে গয়না খুলে, এটা আমার ছোট্ট ভাষা। আলাল অমরে, এবং আরেকটা লোক হলো মানুষের হায়াতের ব্যাপারে, মানুষের জীবনের ব্যাপারে। মানুষ সবসময় চায় মানুষের জীবনটা আরো বারুক হায়াত, আরো বারুক। আমার 200 বছর হায়াত হয়, আয়ের পরে বলবো যে আমার হয়তো 200 বছরের কমেছে, আর 100 বছর হলে কত ভালো হয়েছে, এভাবে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال لو ان لابن آدم واديين من مال, এখানে আল্লাহ রাসূল কি সুন্দর করে বলে দিয়েছেন, যদি আদম সন্তানের 2টি উপত্যকা দান করেন ধন সম্পদের, একদম স্বর্ণের ভার, 2টা ভার দান করেছেন, এই স্বর্ণের ভার 2টা আপনার, এই 2টা গ্রহণ করার পরে লাহাব্বা ইয়াকুনা মাহুমা সালিসুন, কি আরেকটা স্বর্ণের ভার যদি আমি পাইতাম, হ্যাঁ, তার অন্তরে এত ভালোবাসা ঢুকতেছে স্বর্ণের, যারও একটা ভার যদি আমি পেতাম স্বর্ণের,
স্বর্ণের 2 ভার আপনি কত হাজার বছর খাইতে পারবেন, তারপরে সে মরে গেলে মরে যাক, কিন্তু স্বর্ণ আরেক ভার, স্বর্ণের গলা আরেকটা চাই। বলাই আমলা নফসু ইল্লা তুরাব, তার আশা শেষ হয় না, পরিপূর্ণ হয় না, তার পেট পরিপূর্ণ হয় না, ইল্লা তুরাব, একমাত্র মাটি। মাটি দিয়ে দেখে কবরের মধ্যে মাটি চাপা দিলে তখন শেষ হয়, এর আগ পর্যন্ত তার ধন সম্পদের লোক শেষ হয় না। আল্লাহ ইমান তাবা, কিন্তু এই ভাগে অনেকে আবার আল্লাহর কাছে তওবা করে নেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে ফেলেন, আল্লাহ তাদের তওবা কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্য হাদিস, ক্বালা আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের হায়াত হলো, জীবন হলো 60 থেকে 70 এর মধ্যে। এটার অর্থ মানে এখন তো অনেকে 120 বছর আছে, তো এটার অর্থ মানে আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছরের মধ্যে ইন্তেকাল করবে, অধিকাংশ উম্মত। আমার উম্মতের হায়াত একেবারে কম। তবে উম্মতের হায়াত কম হলো কি হবে? রাসূল করিমের উসিলায় আমরা কিন্তু শ্রেষ্ঠ উম্মত হয়। কেমনে? আপনার এই আগেকার যুগের মানুষ হাজার হাজার বছর ইবাদত করতো, রাসূলের কাছে যখন বর্ণনা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াত তো কম, আমরা নেককার কেমনে পাবো? আমাদের আগেরগুলো তো আল্লাহ বলতেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলতেন আমরা শ্রেষ্ঠ জাতি, কিভাবে হলাম? তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পরে গিয়ে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন, ওরা 1000 বছর ইবাদত করে যত সওয়াব পেয়েছে, আমি আমার আখির জীবনের উম্মতকে রাসূলের উসিলায় আল্লাহ এমনভাবে একটি রাত দান করেছেন যে এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে সেরা। সুবহানাল্লাহ। ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিকা, আল্লাহ রাসূল বলেছেন অনেক কমই তাদের মধ্যে ইয়াজুজু অতিক্রম করে যালিকা 60 থেকে 70 পার করতে পারে, অনেক কম মানুষই 60 থেকে 70 মধ্যে মারা যায়। বাবুল মদাওয়ামাতে আলাল আমলে, এটা আরেকটি পর্ব। এই পর্বের পরিচ্ছেদের মধ্যে আছে আল মুদাওয়ামা। আল মুদাওয়ামা মানে সদা সর্বদা করা, সদা সর্বদা আপনি যা করতে পারেন, আপনি 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারেন, প্রত্যেকদিন করেন। একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ, 3 বার দুরূদ শরীফ পড়ে প্রত্যেকদিন আপনি আপনার মুরব্বীদের জন্য সব পৌঁছান, এটা প্রত্যেকদিন করেন। একদিন করলেন, একদিন 20 বার সূরা ফাতিহা এবং কুল আল্লাহ বললেন, আর পরের দিন আর বললেন না, এভাবে না। অর্থাৎ সর্বদা যে কাজ করেন ওই কাজের দাম বেশি। আল মুদাওয়ামাতে আলাল আমলে, আমল সদা সর্বদা করা। এর হাদিসের মধ্যে এসেছে যাহাবা বিনফসি ক্বালাত ওয়াল্লাযী যাহাবা বিনফসি মা মাতা হাত্তা কানা তাকসিরু সালাতি ওয়া হুয়া জালিসুন ওয়া কানা আহাব্বাল আমালি ইলাইহি আমালুস সালিহ। ওয়াল্লাযী যাহাবা বিনফসি, যিনি নিজে নিজে চলে গেছেন, মা মাতা কিভাবে? মা মাতা মৃত্যুবরণ করেছেন, হাত্তা কানা তাকসিরু সালাতি, তার নামাজ বেশি, ওয়া হুয়া জালিসুন, সে বসে আছে, ওখানে আমাল ইলাইহি আমালুস সালিহ, তার কাছে সদা সর্বদা ভালো কাজ করার স্পৃহা আছে, মানসিকতা আছে, মহব্বত আছে। আল্লাহ যে দুম আলাইহি, তার উপর সেই সদা সর্বদা আছে। আল ইউ আলাইহি আব্দু ওয়াইন কানে সিরান, যদি কম হয় অল্প অল্প করে প্রত্যেক দিন ইবাদত করবেন। নফল নামাজ প্রত্যেকদিন 2 রাকাত 2 রাকাত করেন, একদিন আপনি 36,000 রাকাত করলেন, আর পরের দিন কিছু করতে পারলেন না, এই ইবাদতের কোনো দাম নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানাত ইনদি ইমরাতুন, আমার কাছে এক মহিলা আসলেন, ওয়াদাখালাল নবী, এসে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আমি কথা বলতেছি, এই মত অবস্থায় রাসূল করিম আমাদের কাছে পৌঁছেছেন। এক মহিলার সাথে আমি কথা বলতেছি, রাসূল করিম এসে গেলেন। আকবাল মান হাজি, উনি কে? বলতো কলানাত, অমুক ব্যক্তি, লা তানামু তাজকুরু মিন সালাতিহা, সে ঘুমায় না, সে সবসময় দরুদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, হ্যাঁ ঘুমায় না কিন্তু। আকবালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিমা তুতিকুন, তোমার শক্তি কতদূর আছে? তুমি যদি না ঘুমাই কতদিন ইবাদত করতে পারবা? তুতিকুন, কতদিন তোমার শক্তি আছে? আল্লাহ, আল্লাহর কসম করে বলছেন, লা ইয়ামুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন? আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ামুল্লু আল্লাহু তাআলা হাত্তা তামুল্লু,
قالت فكان أحب إليه আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত তোমাকে শক্তি দিচ্ছেন, তুমি কতক্ষণ আল্লাহর পক্ষ থেকে শক্তি পাচ্ছ, তুমি এখন তো ক্ষীণ হয়ে যাবা, তুমি দুর্বল হয়ে যাবা, সুতরাং এগুলো করি না। ফাকান আহাবুদ্দিন ইলাইহি আল্লাহ ইয়াদুম আলাইহি সাহেবু, যার বন্ধু বা যে ব্যক্তি সদা সর্বদা অল্প অল্প করে কাজ করে ওইটা আল্লাহর কাছে আপনার দামি বেশি। তাহলে কুল্লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারান্না জান্নাতা ওয়ান নারা, আমরা একদিন রাসূলের দরবারে ছিলাম, হঠাৎ করে আমরা জান্নাত এবং জাহান্নামের কথা আলোচনা করতেছি। কানা রাইল আইনে, এমন ভাবে আলোচনা করতেছি যে আমরা জান্নাত দেখতেছি, জান্নাত দেখার মতো, হ্যাঁ জান্নাত দেখার মতো আমরা জান্নাতের আলোচনা করতেছি। তখন তুই লাহালি, আমি আমার পরিবারের কাছে গেলাম, ওলাদি আমি আমার সন্তানের কাছে গেলাম, অদা হিকতু বললাম হিকতু, কিছুক্ষণ হাসাহাসি করলাম, কিছুক্ষণ আমরা এই ছোটখাটো কাজও করলাম। বলো বাজাকারতুল্লাহি কুন্না ফি খারাজতু বালাকিত আবু বকরিন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো। তখন তো নাফাকতু আমরা তো মুনাফিক হয়ে গেছি, নাউযুবিল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি, নাউযুবিল্লাহ। ফাকাল আবু বকরিন না লা নাফালু ওয়া যাহাবা হানজালা, আমি এটার ব্যবস্থা করতেছি, তুমি যেটা বলছো এটা। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলেন, ওয়াজাকারাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখা গেল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ফাকালা ইয়া হানজালা, এ হানজালা লাউ কুনতুম কামা তাকুনুনা ইনদি, তুমি আমার কাছে যেভাবে বলছো বা বলে লা সাফা হাকুমুল মালায়েকাতু, যে তোমাদের সাথে ফেরেশতারা মোলাকাত করবেন, আলা ফিরাশিকুম, তোমাদের বিছানায় এসে, তোমাদের ঘরে এসে, মানে সবসময় যেভাবে বলছে বাদ করো, এই যে এই রুটিনটা যদি তোমাদের থাকে, ফেরেশতারা তোমাদের সাথে হাত মিলাবে। আওয়ালা তরিকুকুম আওয়ালা তুরুকিকুম, অথবা রাস্তা সময়ের মধ্যে ফেরেশতা এসে তোমাদের সাথে হাত মিলাবে। ইয়া হানজালা সাফ, ইয়া হানজালা, হ্যাঁ তোমরা কাজ করে যাও, কিয়ামত কাছে আসতেছে, অথবা সময় কম, তোমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার, সদা সর্বদা কাজ করার, ভালো কাজ করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।